এ পর্যায়ে আমি আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় ভেরিয়েবল নেমিং কনভেনশন সম্পর্কে। তো আলাদা করে এই বিষয়টা নিয়ে এখানে কাজ করার উদ্দেশ্য হচ্ছে বিষয়টাকে যাতে করে আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখেন এবং পরবর্তীতে যখনই আপনারা কোডিং করবেন মেক শিওর ভেরিয়েবল নেমিং কনভেনশনগুলো ফলো করবেন। প্রথম যে কথা হচ্ছে ভেরিয়েবলের নেমিংয়ের বেলায় অবশ্যই ডেসক্রিপটিভ হওয়ার চেষ্টা করবেন। তো এখানে যেমন আমি ফুল নেমের পরিবর্তে লিখতে পারতাম FN, তো এই FN দেখে হয়তোবা কারো পক্ষে বোঝা এখানে পসিবল না যে এই ভেরিয়েবলের আসলে উদ্দেশ্যটা কি। তো আমি যেহেতু এখানে ফুল নেম ইউজ করেছিলাম যেটা কিনা আরও ডেসক্রিপটিভ, আশা করি তার উদ্দেশ্যটা এখান থেকে বুঝতে পেরেছেন। আমি অনেক সময় অনেক স্টুডেন্টকে দেখেছি তারা কাউন্টার নামে একটা ভেরিয়েবল তৈরি করার জন্য সাপোজ সি ইউজ করে, এরকম ইন্টিজার সি দিয়ে থাকে। তো এটা ডেসক্রিপটিভ না, এখানে লক্ষ্য রাখতে হবে। আপনার যে কাজটা করতে হবে কাউন্টারের জন্য পুরোটা ডেসক্রিপটিভ হওয়ার চেষ্টা করুন, এরকম কাউন্টার লেখার চেষ্টা করুন। ওকে, দেন পরবর্তীতে আমি এখানে আরেকটি এক্সাম্পল দিতে চাই। অলরেডি আমি আপনাদের বলেছি যে ক্যামেল কেসিং ব্যবহার করার চেষ্টা করবেন ভেরিয়েবল নেম যখন তৈরি করেন। যেমন আমি যদি বলতে চাই একটা ভেরিয়েবলের নাম হচ্ছে মাই ভেরিয়েবল, ফর এন এক্সাম্পল, এটা হচ্ছে একটা ভেরিয়েবলের নাম। অথবা আমি বলতে পারি মাই ফার্স্ট নেম। তো এই যে একটা ভেরিয়েবলের নাম লিখলাম, এখানে অনেকগুলো ওয়ার্ড রয়েছে, যখন এটা পড়বেন হয়তোবা রিডাবিলিটির একটা ইস্যু থাকতে পারে। তো সেই জন্য যে কাজটা আপনাদের করা উচিত সেটা হচ্ছে প্রথম যে ওয়ার্ডটা সেটা সম্পূর্ণ স্মল লেটার ইউজ করে তৈরি করবেন। পরবর্তী যে সাবসিকুয়েন্ট ওয়ার্ডগুলো থাকবে, অর্থাৎ পরবর্তী যতগুলো ওয়ার্ড আসবে সবগুলোর ক্ষেত্রে প্রথম যে শব্দটা আছে, প্রথম যে লেটারটা আছে সেটা মেক শিওর করবেন সেটা যাতে এখানে ক্যাপিটাল লেটার ইউজ করা হয়। সো এই জন্য এখানে এটাকে ফার্স্ট দিচ্ছি, এখানে F বড় হাতে দিচ্ছি এবং এখানে Nটাকে বড় হাতের অক্ষর ব্যবহার করছি, ক্যাপিটাল লেটার ইউজ করছি। সো আশা করি ক্যামেল কেসিংয়ের বিষয়টাও এখান থেকে বুঝতে পেরেছেন। দেন মিনিংফুল নেম ইউজ করার চেষ্টা করবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন আমি যথাসম্ভব চেষ্টা করেছি যে ভেরিয়েবলগুলো সেগুলো মিনিংফুল, ফুল নেম রাখার জন্য, এইজ রাখার জন্য, জিপিএ রাখার জন্য, ব্লাড গ্রুপ এখানে এটাকে রাখার জন্য, ব্লাড গ্রুপ যেটা A পজিটিভ বা A বোঝাতে চাচ্ছিলাম সেটা রাখার জন্য। সো মিনিংফুল নাম এখানে ইউজ করার চেষ্টা করবেন। একটা উদাহরণ আরেকটা দিতে পারি এখানে, ধরা যাক আপনি একটা ভেরিয়েবলের নাম লিখলেন স্ট্রিং নেম। ওকে ফাইন, তো এখন এটা হতে পারে কোনো একটা এমপ্লয়ি নেম, কোনো একটা স্টুডেন্টের নেম, কোনো একটা টিচার নেম। সো আরেকটু স্পেসিফিক হওয়া যায় কিনা, আরেকটু মিনিংফুল এখানে হওয়া যায় কিনা, সেক্ষেত্রে আমি এখানে এই কাজটা করতে পারি, স্টুডেন্ট নেম লিখতে পারি। ওকে, আশা করি এটা সেন্স মেক করতেছে। অ্যান্ড দেন পরবর্তী যে নেমিং কনভেনশনের কথা বলবো, তো আমি এখানে বেশ কয়েকটা বিষয় বলছি, সেটা একটু লক্ষ্য রাখবেন। ডেসক্রিপটিভ হওয়ার চেষ্টা করবেন যখনই ভেরিয়েবলের নাম লিখবেন, যাতে করে ভালোভাবে বোঝা যায়, একজন পড়লেই যাতে বুঝতে পারে সেই ভেরিয়েবলের উদ্দেশ্য কী। সেকেন্ড, ক্যামেল কেসিং ইউজ করার চেষ্টা করবেন, যেটা অলরেডি আমি বলেছি, ক্যামেল কেস, এটা হচ্ছে আরেকটা কনভেনশন। থার্ড যেটা আপনারা করবেন সেটা হচ্ছে মিনিংফুল নেম ইউজ করবেন। সো মিনিংফুল নেম যাতে হওয়া লাগে ভেরিয়েবলটা। ওকে, অ্যান্ড দেন 4 নম্বরে যেটা আমি বলেছিলাম, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার অ্যাভয়েড করবেন। সো অ্যাভয়েড সিঙ্গেল ক্যারেক্টার। ওকে, ভেরিয়েবলের নাম যখন আপনারা লিখবেন, ধরা যাক আমি এরকম একটা ভেরিয়েবল লিখতে চাচ্ছি ক্যারেক্টার C, এটা হচ্ছে একটা ভেরিয়েবলের নাম। সো এই ভেরিয়েবল আসলে কী করতে যাচ্ছে সেটা এখান থেকে বোঝার কোনো উপায় নেই। সো যথাসম্ভব চেষ্টা করবেন সিঙ্গেল ক্যারেক্টার দ্বারা ভেরিয়েবল ডিক্লেয়ার করা, এটা রিডাবিলিটি জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। সো রিডাবিলিটি ইমপ্রুভ করার জন্য সিঙ্গেল যে ক্যারেক্টার রয়েছে সেটা ব্যবহার না করা ভালো ভেরিয়েবলের নামের ক্ষেত্রে। অ্যান্ড দেন লুপের বেলায় হয়তো বা এক্সেপশনাল হতে পারে, লুপের বেলায় সেটা এক্সেপশনাল, বাট মোস্ট অফ দ্য কেসেস আপনারা সিঙ্গেল ক্যারেক্টার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অ্যান্ড দেন যেটা হচ্ছে যে এমন ভেরিয়েবলের নাম দিবেন না যেটা বুঝতে সমস্যা হয় কারো, একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন। ফর এন এক্সাম্পল, আপনার কাস্টমার নেম আছে এবং কাস্টমার অ্যাড্রেস আছে, এরকম আলাদা আলাদা করে রাখতে পারেন যাতে করে বুঝতে সুবিধা হয় যে তাদের উদ্দেশ্যটা কী। আননেসেসারিলি কনফিউশন তৈরি করবেন না, আর সব জায়গায় কনসিস্টেন্ট থাকার চেষ্টা করবেন, সেটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। ফর এন এক্সাম্পল, আপনি যদি ক্যামেল কেস ফলো করছেন, সব জায়গায় ক্যামেল কেস ইউজ করার চেষ্টা করবেন, প্যাসকেল কেস ইউজ করবেন না। প্যাসকেল কেস অথবা আপনি এখানে স্নেক কেস এগুলো ইউজ করবেন না। যদি ক্যামেল কেস ইউজ করেন পুরো প্রোগ্রামে সব জায়গায় ক্যামেল কেস ব্যবহার চেষ্টা করবেন। তো আশা করি এই নেমিং কনভেনশনগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন। আবার বলে নিচ্ছি, আলাদা করে বিষয়গুলো এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যাতে করে পুরো সিরিজে আপনারা যেটা করতে পারেন বা যখনই C# কোডিং করবেন আপনারা ক্যামেল কেসটা ফলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।